সত্যি কি জিন পড়ি বলতে কিছু নেই, এই ধারণা সম্পূর্ণ ভুল। পবিত্র কোরআনে মহান আল্লাহ ইরশাদ করেন, আমি জ্বলন্ত অগ্নিশিখা থেকে জিন সৃষ্টি করেছি। সূরা হিজর আয়াত 27। এছাড়া সূরা জিন নামের কোরআনে পাকের একটি সর্বতন্ত্র সূরার নামকরণ রয়েছে। ছোট বড় প্রায় 57টি আয়াতে এ সম্পর্কিত বহু বিস্ময়কর তথ্য রয়েছে, যা নিশ্চিত রূপে জিনের অস্তিত্ব প্রমাণ করে। কোরআনের ভাষ্যমতে ইবলিস শয়তান আদম আলাইহিস সালামের সামনে সিজদা করতে অস্বীকার করেছিল, তাই তাকে বিতাড়িত করা হয়েছিল। সে ছিল জিনদের বংশভূত। সূরা কাহাফ আয়াত 50। এছাড়া পবিত্র কোরআনের বহু জায়গায় শয়তান শব্দ দ্বারা জিনদেরকে বোঝানো হয়েছে। জিনের আকৃতি কেমন? পবিত্র কোরআন ও হাদিসে জিনের আকৃতি বিষয়ক যেসব বর্ণনা এসেছে তা মৌলিকভাবে 3 প্রকার। দৃশ্যমান অর্থাৎ জিনের প্রকৃতি আকৃতি মানব চোখে অবলোকনযোগ্য। অদৃশ্যমান অর্থাৎ জিনের আকৃতিবিহীন শুধু শারীরিক উপস্থিতি অনুভব হওয়া। সূরা আরাফ আয়াত 23। বিকৃত আকৃতি মানুষ পশু পাখি কিংবা বৃক্ষলতার আকৃতি ধারণ করা। জিনরা কি খায়? মানুষসহ অন্য প্রাণীরা যেমন খাওয়া দাওয়া করে, তীব্র জিনরাও খাওয়া দাওয়া সহ অন্য প্রকৃতি প্রয়োজন পূরণ করে থাকে। আল্লাহর নামে জবাইকৃত পশুর হাড় হাড্ডি হলো জিনদের খাওয়ার। একদা জিনের একটি দল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাদের এলাকায় নিয়ে গেলেন। সেখানে নবীজি তাদের কোরআন তেলাওয়াত করে শোনালেন। অতঃপর তারা জিজ্ঞেস করল, আমাদের হালাল খাওয়ার কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেক ওই পশুর হাড় যা আল্লাহর নামে জবাই করা হয় সেগুলোই জিনদের খাওয়ার। জিনদের বিয়ে শাদী এবং সন্তান প্রজন্ম মহান আল্লাহ নিজ প্রজ্ঞানে প্রতিটি বস্তু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। তাই জিন জাতির মধ্যেও রয়েছে নরনারীর জোড়া। মানুষের মতো তাদেরও রয়েছে বিয়ে শাদী ও বাচ্চা প্রজন্মের নির্ধারিত প্রক্রিয়া। পবিত্র কোরআনে জান্নাতি রমণীদের কুমারিত্বের বর্ণনায় এসেছে যে তাদের কোনো মানুষ বা জিন স্পর্শ করেনি। সূরা আর রহমান আয়াত 56। অন্য এক আয়াতে ইরশাদ রয়েছে, তোমরা কি আল্লাহকে ছেড়ে শয়তান ও তার বংশভূতদের বন্ধু হিসেবে গ্রহণ করেছো? সূরা কাহাফ আয়াত 50। এই 2 আয়াত থেকে জিনদের জনাকাঙ্ক্ষা ও বংশ প্রজননের বিষয়টি স্পষ্ট প্রতীয়মান হয়। জিনদের ধর্ম কী? জিন জাতি আল্লাহর মাখলুকের মধ্য থেকে একটি মাখলুক। মহান আল্লাহ তাদের রব। পবিত্র কোরআনে ইরশাদ রয়েছে, হে মানুষ ও জিন, তোমরা তোমাদের রবের কোনো অবদানকে অস্বীকার করতে পারবে? আর প্রত্যেক নবী নির্দিষ্ট অঙ্গলে তৎকালীন মানুষ এবং জিনদের হেদায়েতের বার্তাবাহক হিসেবে পরিণত হয়েছেন। মহান আল্লাহ ইরশাদ করেন, ও হে মানুষ ও জিন, আমি কি যুগে যুগে তোমাদের কাছে নবী প্রেরণ করিনি? সূরা আনআম আয়াত 30। যেহেতু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত পর্যন্ত বিশ্বজগতের জন্য নবী হিসেবে পরিণত হয়েছেন, তাই বর্তমান জিনদের জন্য শরিয়াতে মাদি তাদের ধর্ম হিসেবে বিবেচিত হবে। জিনদের ধর্মীয় বিধিবিধান। মানুষের মতো জিনদের ক্ষেত্রেও ধর্মীয় অনুশাসনের বাধ্যকতা রয়েছে। তাদের ইহকালীন কৃতকর্মের জন্য হাসরের ময়দানে নিজ নিজ কর্মের হিসাব দিতে হবে। সৎকর্মশীলদের জন্য জান্নাত এবং মন্দ কর্মের জন্য অপরাধীদের জাহান্নামে নিক্ষেপ করা হবে। সূরা আরাফ আয়াত 34। মানবদেহে জিনদের অনুপ্রবেশ। আশ্চর্য হলেও সত্য যে জিনরা মানবদেহের শিরা উপশিরায় বিচরণ করতে পারে, এমনকি মানুষের জ্ঞান বুদ্ধির ওপরও প্রভাব ফেলে তাকে বিকারগ্রস্ত করে ফেলতে পারে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, যারা সুদ খায় তারা কিয়ামতের দিন এমন অবস্থায় দণ্ডায়মান হবে যেমন শয়তানের আছর কুপ্রভাব কাউকে বেকারগ্রস্ত করে ফেলে। সূরা বাকারা আয়াত 275। তীব্র হাদিসে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শয়তান তোমাদের দেহে অনুপ্রেরণ বিচরণ করে যেমন রক্ত দেহের সর্বত্র প্রবাহিত হয়। বুখারী হাদিস 3482। জিনরা কি অদৃশ্য বিষয়ে জানে? আসমান ও জমিনের কোনো অদৃশ্যর সংবাদ আল্লাহ ছাড়া আর কেউ জানে না। তবে অনেক দৃশ্যমান বিষয় জিনরা অদৃশ্য থেকে অবলোকন করে, তা বর্ণনা করে, যা অনেকে অদৃশ্যর খবর বলে মনে করে থাকে। এটা নিছক ভুল ধারণা। সৎকর্মশীলদের উপর জিনের প্রভাব পড়ে না। জিন মানবদেহে প্রভাব বিস্তার করতে পারলেও নেককার মুসলমানদের ক্ষেত্রে তার প্রচেষ্টা নিষ্ফল হয়।
পবিত্র কালামে পাকে জিন ও শয়তানের উদ্দেশ্যে মহান আল্লাহ ইরশাদ করেন, যারা আমার একনিষ্ঠ বান্দা তাদের প্রতি তোমরা কোনো প্রভাব কার্যকর হবে না। সূরা হিজর আয়াত 43। তাই দেখা যায় ধর্মীয় ব্যাপারে উদাসীন লোকেরাই জিন ও শয়তানের কুপ্রভাব ও কুমন্ত্রণার শিকার হয়ে থাকে। হাদিসে পাকে বর্ণিত হয়েছে, টয়লেটে প্রবেশের দোয়া পাঠ না করলে দুষ্ট জিনরা তার গোপন অঙ্গ নিয়ে খেলা করে। অনুরূপ খাদ্য গ্রহণের শুরুতে বিসমিল্লাহ না পড়লে খারাপ জিন তার খাদ্য অংশগ্রহণ করে। মহান আল্লাহ আমাদের জিন ও শয়তানের কুপ্রভাব থেকে হেফাজত করুন। আমিন।